নমস্কার বন্ধুরা, এবার 3 দাগের অঙ্কটা বলেছে দেখো 2x - y + 5 = 0 ও 5x + 3y - 4 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি x - 3y + 21 = 0 সরলরেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এবার দেখো এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ প্রথমে লিখতে হবে। তাহলে 2x - y + 5 = 0 ও 5x + 3y - 4 = 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হয় 2x - y + 5 + k × 5x + 3y - 4 = 0। ঠিক আছে, বা এটাকে লেখা যাবে 2 + 5k × x + 3k - 1 × y + 5 - 4k = 0। ঠিক আছে, এবার দেখো এটাকে 1 নম্বর দাগ দিচ্ছি। এবার এই সরলরেখাটা আর এই x - 3y + 21 = 0 এই সরলরেখাটা পরস্পর লম্ব, তাই লিখব। এখন প্রথমে এই 1 নম্বর সরলরেখার প্রবণতাটা বের করে নিচ্ছি। তাহলে 1 নম্বর সরলরেখার প্রবণতা 1 নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে -x এর সহগ হচ্ছে 2 + 5k আর বাই y এর সহগ হচ্ছে 3k - 1। ঠিক আছে, এবার দেখো প্রদত্ত সরলরেখাটি হলো সেটা হচ্ছে x - 3y + 21 = 0। ঠিক আছে, এটাকে 2 নম্বর বলছি। এই 2 নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে কত? দেখো 2 নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে -x এর সহগ 1 আর y এর সহগ দেখো -3। ঠিক আছে, তো হয়ে যাচ্ছে এটা 1/3। ঠিক আছে, এবার দেখো 1 নম্বর সরলরেখা আর 2 নম্বর সরলরেখা এটা তো পরস্পর লম্ব, তাই এদের প্রবণতা দুটোর গুণফল হবে -1। এবার লিখব 1 নং ও 2 নং সরলরেখা দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, প্রশ্নতে তাই বলা আছে, এটা পরস্পর লম্ব। অতএব এখান থেকে কি পাবো না, এদের প্রবণতা দুটোর গুণফল 2 + 5k 3k - 1, এটা 1 নম্বর সরলরেখার প্রবণতা ইন্টু 2 নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে 1/3, এই দুটোর গুণফল হবে কত না -1। বা দেখো এখান থেকে হয়ে যাবে 2 + 5k = 3 × 3k - 1, এই মাইনাস মাইনাস দুদিক থেকে ক্যান্সেল, আর 3 × 3k - 1টা এখানে পাঠিয়ে দিয়েছি। তো এখান থেকে 2 + 5k = হয়ে যাচ্ছে 9k - 3, তো এটা হয়ে যাবে -4k = -5। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে k = 5/4। ঠিক আছে, এই k এর ভ্যালুটা 5/4টা আমি 1 নম্বর সমীকরণে বস করে দিচ্ছি। বস করে দিলে আমার যে সরলরেখাটা নির্ণয় করতে বলেছিল সেটা পেয়ে যাব। তাই অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ সেটা হবে 2 + 5 × 5/4 ওকে ইন্টু x প্লাস 3 × 5/4 - 1 ইন্টু y আর প্লাস 5 - 4 × 5/4 = 0। ওকে, সো দিস ইজ 8 আর 25 মানে 33/4 x প্লাস 15 থেকে 4 বিয়োগ, তার মানে 11/4 × y আর দিস ইজ
20 থেকে 20 বিয়োগ মানে এটা তো কেটে যাবে পুরোপুরি, এটা 0 হয়ে যাবে, ইকাল টু 0। সো 4 দিয়ে গুণ করে দিলে নিম্ন সরলরেখার সমীকরণ আসছে যে 33x প্লাস 11y ইকাল টু 0, বা এটা হয়ে যাচ্ছে 11 ক্যান্সেল করলে 3x প্লাস y ইকাল টু 0, এইটাই নিম্ন সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা বলেছে দেখো x মাইনাস ওয়াই প্লাস 1 ইকাল টু 0 সরলরেখাটির উপর লম্ব, সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। প্রশ্নটাতে বলতে যাচ্ছে এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটার উপর লম্ব একটা সরলরেখা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করেছে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো প্রদত্ত সরলরেখাটি হলো x মাইনাস ওয়াই প্লাস 1 ইকাল টু 0, এটাকে আমি 1 নম্বর বলছি। তাহলে 1 নম্বর সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হয়, 1 নম্বর সরলরেখার উপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হয় দেখো কি করতে হবে না, এই ওয়াইয়ের সহগটা এক্সের গায়ে আর এক্সের সহগটা ওয়াইয়ের গায়ে হবে, অর্থাৎ এখানে তো এক এক করেই আছে, তাহলে এক্স আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়াই, আর এই ধ্রুবক পদের জায়গায় কে একটা লিখতে হবে। এই যে ধ্রুবক পদ এক আছে, একের জায়গায় অন্য কোনো একটা ধ্রুবক পদ নিতে হবে কে ইকাল টু 0। ঠিক আছে, এবার আমাকে প্রশ্নতে বলেছে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করেছে সেটা নির্ণয় করতে হবে। তো এটাকে আমি তাহলে 2 নম্বর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এইটাকে আমি এইভাবেও লিখতে পারবো ওয়াই ইকাল টু মাইনাস এক্স মাইনাস কে। ওকে, এবার দেখো এই 2 নং সরলরেখার প্রবণতা তাহলে হচ্ছে কত, 2 নম্বর সরলরেখার প্রবণতা হচ্ছে -1। ঠিক আছে, তাহলে যদি 2 নম্বর সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, যদি 2 নম্বর সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে তাহলে সরলরেখাটির প্রবণতা হবে, ট্যান থিটা। আমি ধরে নিচ্ছি যে এই যে 2 নম্বর সরলরেখাটা আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করেছে, তাহলে তার প্রবণতাটাও পেয়ে যাবো কত, ট্যান থিটা। তাহলে এইটাও প্রবণতা, আবার এই মাইনাস একটাও তো ওই সরলরেখাটার প্রবণতা, তাহলে অতএব আমি এখান থেকে তাহলে সমান করতে পারবো ট্যান থিটা ইকাল টু -1, যেটাকে আবার এইভাবে লেখা যাবে ট্যান থিটা সমান মাইনাস ট্যান 45 ডিগ্রি। ট্যান থিটা সমান, দেখো এই মাইনাস ট্যান 45 ডিগ্রিকে এইভাবে লেখা যায় ট্যান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। ঠিক আছে, এইটার ভ্যালু মাইনাস ট্যান 45 ডিগ্রি হবে। তো এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান ট্যান 135 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে দেখো থিটা পেয়ে যাচ্ছি, থিটার ভ্যালুটা আসছে 135 ডিগ্রি, অর্থাৎ ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ করেছে। অতএব বলতে পারি, নির্ণেয় কোণ সমান হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 5-এর দাগের অঙ্কটা করছি। 5-এর দাগের অঙ্কটা বলেছে দেখো 2,-5 বিন্দুগামী ও x মাইনাস ওয়াই ইকাল টু 1 সরলরেখার উপর লম্ব রেখাটি প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করে তা নির্ণয় করো। তো দেখো কি করব, প্রদত্ত সরলরেখা দিয়ে আছে, এখানে প্রদত্ত সরলরেখাটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকাল টু 1, এটাকে আমি 1 নম্বর দাগ দিচ্ছি। ঠিক আছে, এবার এই 1 নম্বর সরলরেখার সাথে লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হয়
1 নং সরল রেখার ওপর লম্ব যে কোনো সরলরেখার সমীকরণ হয় দেখো x প্লাস ওয়াই ইকুয়াল টু কে, ঠিক আছে। এটা এবার দেখো এটাকে আমি 2 নম্বর বলছি। এবার এই সরলরেখাটা এই 2, -5 বিন্দুগামী, ঠিক আছে। তো 2 নম্বর সরলরেখাটি -5 বিন্দুগামী। সুতরাং পাবো কি না, এখানে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় -5 বসবে, তাহলে 2 মানে এই বিন্দুটাকে স্যাটিসফাই করবে, তাহলে 2 - 5 ইকুয়াল টু কে, বা তাহলে কে এর মান হয়ে যাচ্ছে কত না -3। তাহলে এবার 2 নম্বর সমীকরণে আমি যদি বস করে দিই কে এর মান, তাহলে আমার সরলরেখার সমীকরণটা পেয়ে যাব। অতএব এখানে নিম্ন সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু -3। কী করলাম না 2 নং সমীকরণে কে ইকুয়াল টু -3 বসিয়ে, ঠিক আছে, বসিয়ে। তো এবার আমাকে বের করতে হবে যে এই 1 নম্বর সরলরেখা আর এই নিম্ন সরলরেখা কোন বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা বের করতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি 3 নম্বর, ঠিক আছে। তো আমাকে প্রশ্নতে জিজ্ঞাসা করেছে যে এই 1 নম্বর সরলরেখাটা আর আমার যে এই নিম্ন সরলরেখা যেটাকে 3 নম্বর বলেছি, এদের ছেদবিন্দু কী হবে। তো তাহলে আমি দেখো এই দুটোকে আবার সমাধান করবো, 1 নম্বর আর 3 নম্বরকে। তো আমি কী করবো না 1 + 3 করে পাই। দেখো 1 নম্বর সমীকরণটা ছিল x - y = 1, আর 3 নম্বরটা পেলাম x + y = -3। তো এই দুটোকে যদি যোগ করি তাহলে y তো কেটে যাবে, 2x = হয়ে যাচ্ছে কত -2, বা তাহলে এখান থেকে x = আসছে -1। তাহলে এই x এর ভ্যালুটা আমি 1 নম্বরে বস করে দিচ্ছি। 1 নং সমীকরণে x = -1 বসিয়ে পাই। তো -1 - y = 1, বা এখান থেকে হচ্ছে -y = 2, বা এখান থেকে y পেয়ে যাচ্ছি কত না -2, ঠিক আছে। তো তাহলে অতএব যে ফাইনাল অ্যান্সারটা হবে নিম্ন সরলরেখাটি প্রদত্ত সরলরেখাটিকে সরলরেখাকে -1, -2 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তো এটাই অ্যান্সার।